সাকিবিয়ানদের জন্য সুখবর, মানে মহা সুখবর। আপনারা তো অনেকদিন যাবৎ শুনতেছেন এই অনন্য মামুনের নাটক, অনন্য মামুনের আজকে এই কথা কয়, কালকে ওই কথা কয়, পরশু দিন এই কথা কয়, চলছেই। মানে আজকে প্রায় 1-1.5 বছর যাবৎ তো অনন্য মামুনের নাটক আমরা দেখছি। কিন্তু শেষ পর্যন্ত মানে আমি একটা বিশ্বস্ত সূত্রে খবর পাইছি, শেষ পর্যন্ত আজকে মানে এই যে আপনারা যখন দেখছেন আজকে সকালে দরদ ছবি সেন্সারে বোর্ডে জমা দেওয়া হইল। তো এই খবরটা অনন্য মামুন তার ফেসবুকে পোস্ট করলো না কেন? এটা তো একটা আশ্চর্য ব্যাপার, তাই না বন্ধুরা? কারণ অনন্য মামুন তো যে কোনো কিছু ঘটলেই সে তার ওয়ালে পোস্ট করে। এত বড় একটা খবর অনন্য মামুন তার এখানে পোস্ট করলো না, এইটা নিয়েও আমাদের চলচ্চিত্রের মানুষজন অনেক কিছু ভাবতেছে। আপনি তার পোস্টগুলো যা দেখেন, গত 2 দিনের গত পোস্ট আছে, 1 ঘন্টা আগেও পোস্ট আছে, কিন্তু সাবজেক্ট দরদ না। এই যে দরদ নিয়ে সাকিবিয়ানদের মধ্যে এত আগ্রহ, এত চিন্তা ভাবনা, এত কিছু জানার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে, মামুন এগুলো বার্তা দেয় না। মামুন তার মতোই কাজ করতেছে। তো কেন সেটা এখানে দিল না? এবং এই যে আজকে দিল ছবিটা জমা, যদি সূত্র ঠিক হয়ে থাকে, আমার মনে হয় মোটামুটি 100% শিওর যে ছবিটা আজকে জমা দেওয়া হইলো। অনন্য মামুন কেন দিল না, কোনো ওয়ালে কেন পোস্ট করলো না, এটা একটা ব্যাখ্যা আমরা এফডিসি থেকে পাই করছি। সেটা হলো, দেখেন শাকিব খানের পেছনে এখন অনেক মানুষ আছে লাইয়া, অনেক শত্রু আছে। সেটা আমরা তুফানের সময়ও দেখছি, বা এর আগেও দেখছি, 17 সনেও দেখছি, ইত্যাদি 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 বিভিন্ন সময় দেখছি যে একটা গ্রুপ আছে ফিল্মে যারা শাকিব খানকে দেখতে পারে না, তারা শাকিব খানের ক্ষতি চায়, তারা শাকিব খানের কোনো কিছু ভালো হোক সেটা চায় না। এটা প্রমাণিত সত্য, এটা আপনারা সবাই জানেন, এবং এটা বহুবারই হয়েছে এই ধরনের ঘটনা। মামুন হয়তো চিন্তা করছে যে আমি যদি এখন জমা দেই, এই কথাটা যদি রাষ্ট্র করি, তাহলে ওই যে শত্রুগুলো আছে শাকিব খানের, তারা হয়তো বা নতুন করে কোনো চাল চালবে এবং ছবিটা আটকায় দেওয়ার চেষ্টা করবে। এইটা ছিল মামুনের প্রথম চিন্তা। এই সমস্ত চিন্তা করে মামুন চুপচাপ ছবিটা আজকে জমা দিচ্ছে। আপনারা যখন দেখবেন ততক্ষণে জমা হয়ে গেছে আশা করি, এবং এরপরে হয়তো খবর পাবেন সার্টিফিকেট পাওয়ার পরে। এর আগে যেন রোড ছিল যে গত সপ্তাহে জমা দিছে, মঙ্গলবারে সার্টিফিকেট পাবে, এটা কিন্তু সত্য না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা সত্য না। এটা আমি আমার একটা আগের ব্লগেও আপনাদেরকে বলছি, কিন্তু আজকেরটা মোটামুটি সত্য। এখন এই কারণেই মামুন তার ওয়ালেও পোস্ট করে নাই, কাউকে বলেও নাই, প্রডিউসার লিপুও কাউকে বলে নাই, চুপচাপ জমা দিয়ে দিছে। এখন জমা দিয়ে দিলে তো ছবি সেন্সর হবে না, না? জমা দিয়ে দিছে, কাগজপত্র জমা দিছে, এটা যাচাই বাছাই করবে সেন্সর বোর্ডের সচিব, উনি একটা ডেট দিবেন, সেই ডেট অনুযায়ী সেন্সর বোর্ডের মেম্বাররা আসবেন, তো সেই মেম্বাররা এসে ছবিটা সেন্সর করবেন। অনেকেই বলতেছেন সেন্সর বোর্ড ভাইঙ্গা দেওয়া হয়েছে, এটাও ঠিক না। সেন্সর বোর্ড কিন্তু আগেরটাই বহাল আছে, ওই কমিটি কিন্তু ছবিটা দেখবে। এখন ওই কমিটিতে কিছু আছেন, তারা হয়তো আসবেন না, তারা এমনিতেই একটু পালিয়ে জ্বালিয়ে আছেন, বা তারা এই মুহূর্তে হয়তো বা আসবেন না, বা কেউ বিদেশেও চলে গেছেন। কিন্তু বাকিরা তো আছেন, বাকিরা চলচ্চিত্রে যারা আছে, যেমন কাজী হায়াত আছেন, উনি যাবেন, আরও আরেকজন মধ্যে আমাদের চিন্ময় মুৎসুদিদা আছেন, এরকম সরকারি লোকজন আছেন, মানে সেক্রেটারি আছেন, ডেপুটি সেক্রেটারি আছেন, বিভিন্ন মিনিস্ট্রির লোকজন আছেন, তারা ছবিটা সেন্সর করবেন। মানে আগের সেন্সর বোর্ডে সেন্সর করবেন, মুষ্টিমে 3-4 জন সেন্সর বোর্ডের মেম্বার হয়তো বা থাকবে না। তো মামুন যেটা চিন্তা করছে যে আমি যদি এখন এটা সেন্সর না করাই, নতুন যে গ্রুপটা আসবে, নতুন যে মেম্বাররা আসবে, মানে সেন্সর বোর্ড তো ভেঙে দেওয়া হবে, এটা আপনারা জানেন, এখনো ভাঙা হয় নাই। তো ভাঙা দেওয়ার পরে যে নতুন একটা গ্রুপ আসবে, তাদের তো আমরা কেউ চিনি না কারা আসছে, এবং তারা চলচ্চিত্রের সম্বন্ধে কতটুকু জানে, তারা কোন পার্টির থেকে আসছে, কার ছত্রছায়ায় আসবে, আমরা কেউই জানি না। মামুন সেই রিস্কটা নেয় নাই, ভাবছে যে এই যে সেন্সর বোর্ডের বর্তমান সদস্যগুলো আছে, এরা অনেকগুলো সিনেমা সেন্সর করছে, অনেকগুলো সিনেমা দেখার অভিজ্ঞতা ওদের আছে, লাস্ট তুফানও এরাই দেখছে। তা আমি এই চান্সটাই নেই যে এই বোর্ড থাকতে থাকতে ছবিটাকে সেন্সর করে হারাই, কারণ পরবর্তী বোর্ড আইসা কোন পলিসিতে চলবে, কোন পলিসিতে ছবি দেখবে, আমরা কেউই তো তা জানি না। এই রিস্কটা মামুন নেয় নাই। মামুন এইখানে একটা স্টেডি রয়েছে যে এখন যারা আছে তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে, ওরা আমাকে চিনে, ওরা আমাকে জানে, ওদের সাথে লিয়াজও আছে। পরবর্তীতে চলচ্চিত্রের কোনো মানুষ থাকবে না সেটারও কোনো ঠিক নাই, কোন পার্টির লোক থাকবে সেটারও কোনো ঠিক নাই। এখন গত সেন্সর বোর্ডের ম্যাক্সিমাম মেম্বারই তো সরকারিভাবে যারা আসছেন, তারা বাদ দিয়া যারাই আসছেন বাইরের থেকে, সেটা সাংবাদিক হোক, সাহিত্যিক হোক, আর চলচ্চিত্রের লোক হোক, এরা আওয়ামী ঘরানারই লোক।
কারণ আওয়ামী লীগের সময় তারা সেন্সর বোর্ডের মেম্বার হয়েছেন এবং এই লোকগুলোর সাথে মামুনের একটা সম্পর্ক আছে। মামুন সেই চিন্তা করেই ভাবছে যে এই সুযোগে যদি আমি ছবিটা সেন্সর না করাইতে পারি এবং পরবর্তী যদি অন্য কোনো সেন্সর বোর্ডের মেম্বাররা আসে তাহলে হয়তো আমি প্রবলেমে পড়ে যাব। এই জন্য তাড়াহুড়া করে ছবিটা আজকে জমা দিল। এখন আমি আশাবাদী ছবিটা সেন্সর হয়ে আসবে, তার কারণ সাকিবের বিরুদ্ধে যারা লাগানো আছে তারা অনেকে হয়তো খবরটা জানে না, জেনে যাবে, কিন্তু এই মুহূর্তে তারা এই ছবির সেন্সর হলো কি না হলো এগুলো নিয়ে টেনশনে নাই। আর চলচ্চিত্রের মানুষ যারা আছেন তারা চাচ্ছে ছবিটা সেন্সর হোক, ছবিটা মুক্তি পাক, এবং চলচ্চিত্রের যারা প্রদর্শক আছেন মানে সিনেমা হলের মালিকরা আছেন তারাও চাইতেছে ছবিটা এই কোন রকম সেন্সরটা কইরা সার্টিফিকেটটা নিয়ে আসুক, ছবিটা রিলিজ করুক, হলগুলো একটু চাঙ্গা থাকুক। আরেকটা মেন কথা হচ্ছে, আপনি যদি অতীতের দিকে তাকান, যে সমস্ত মানুষজন সাকিবের বিরুদ্ধাচরণ করছিল তুফান ছবির বিরুদ্ধে, তারা কেউ কিন্তু এখন আর মাঠে নাই, যে কোনো কারণেই তারা মাঠ থেকে এখন সরে গেছে। এই চান্সটাও কিন্তু মামুন সাহেব নিছে, কারণ চিন্তা করলো যে যারা সাকিবের পিছনে লাগবে তারা নিজেরাই তো সমস্যায় আছে, তো সাকিবের পিছনে লাগবে কে? আমার বিএনপির কেউ তো সাকিবের পিছনে লাগবে না ঈশা, কারণ তাদের সাথে সাকিবের কোনো সমস্যা নেই। আপনারা বুঝতে পারেন আমি কাদের কথা মিন করতেছি, যারা সাকিবের ছবি রিলিজ না হোক এর পিছনে আগে যারা লাগছেন তারা কিন্তু এইবার আর লাগতে পারবেন না, কারণ তারা নিজেরাই দৌড়ের উপরে আছে। এটা আমরা সবাই জানি, আমি কারণ নাম বলার দরকার নেই, আপনারা বুঝালেন। এই সুযোগটাও মামুন নিচ্ছে যে এই সুযোগে যেহেতু এখন কোনো সাকিবের শত্রু মাঠে নাই, কারণ আপনি যদি বললেন যে না উজ্জ্বল ভাই তো ওই কথা বলছে, সেটা কিন্তু আলাদা সাবজেক্ট। উজ্জ্বল ভাই যেটা বলছেন যে যারা ওই সরকারের দাবিদারি করছে তাদের সাথে আমরা বসবো, শুদ্ধি করব, এখানে ছবি সেন্সরের সাথে কোনো সম্পর্ক নেই। উজ্জ্বল ভাই কিন্তু এই কথা বলে নাই যে আমি সাকিব খানের ছবি রিলিজ হতে দেবো না, সেন্সর হইতে দেবো না, এগুলো কিন্তু সে বলে নাই। এই ছবি সেন্সরের সাথে বিএনপির কোনো প্রবলেম নাই, আর কারো কোনো প্রবলেম নাই। যাদের প্রবলেম ছিল তারা এখন মাঠেই নাই। এই সুযোগটা আমাদের মামুন সাহেব নিয়া চুপচাপ আজকে জমা দিয়ে দিছে, এবং আমরা আশা করি এবং আমরা দোয়া করি যাতে ছবিটা সুন্দর মতো সেন্সর হইয়া চলে আসে। তারপর রিলিজের ডেট তো মামুন নিজেই ঠিক করবে, প্রযোজনা প্রতিষ্ঠান ঠিক করবে। সেপ্টেম্বর মাস তো প্রায় শেষের দিকে, সেপ্টেম্বরে করে না অক্টোবরে পুজোর সময় করে, গড নোস। কিন্তু খুশির খবর হলো ছবিটা সেন্সর বোর্ডে জমা পড়ছে। এই জমা পড়াটা একটা বিরাট সুসংবাদ সাকিবিয়ানদের জন্য, বিরাট সুসংবাদ চলচ্চিত্রের জন্য, বিরাট সুসংবাদ চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত প্রদর্শকরাও। তার মানে সিনেমা হলের মালিকরাও এখন একটু হাসবে যে যাক একটা সিনেমা তো সাকিবের আসতেছে, একটা সিনেমা আসতে তো 1-1.5 মাস তো আমরা ভালো থাকতে পারব, কারণ সাকিবের ছবি ছাড়া তো কোনো ছবি চলে না। বন্ধুরা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা আপনারাও জানেন, সবাই জানে। তো সবাই আবার আমরা দোয়া করি ছবিটা যেন সুন্দর মতো সেন্সর হয়ে চলে আসে এবং রিলিজের ডেটটা যেন মামুন আর না পিছায়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।